বুস্ট ট্যাবলেট এটি জেনারেল ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। যে কোনো ধরনের শারীরিক ব্যথা, রগে রগে ব্যথা, বাতের ব্যথা, পায়ে ব্যথা, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই ধরনের প্রবলেম, আপনি আঘাত পাননি কিন্তু আপনার শরীরের কোনো একটি স্থানে ব্যথা করছে, আসলে নিউরোপ্যাথিক পেইন বলে এগুলোকে। এই ধরনের পেইনের ক্ষেত্রে ডক্টররা যেই প্রোডাক্টটি, যে মেডিসিনটি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করেন, বিশেষ করে নিউরোলজিস্ট এবং মেডিসিনের ডক্টররা, এটি হচ্ছে বুস্ট ট্যাবলেট। এখানে ভিটামিন B1, B6 এবং B12 তিনটি ভিটামিন একটি ট্যাবলেটের মধ্যে মেনলি থাকে। এই হচ্ছে ট্যাবলেটগুলো, সাথে এটি হচ্ছে সিলিকা জেল। সিলিকা জেল মূলত ট্যাবলেটের কোয়ালিটিটা ভালো রাখার জন্য দেওয়া হয়। বুস্ট ট্যাবলেটের একটি কন্টেইনারে 30টি ট্যাবলেট রয়েছে এবং এর প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 12 টাকা করে। তাহলে একটি কন্টেইনার বা পটের মূল্য হচ্ছে 360 টাকা। বুস্ট ট্যাবলেট জেনারেল ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট, যেখানে ভিটামিন B1 একটি ট্যাবলেটের মধ্যে 100 mg থাকে, ভিটামিন B6 200 মিলিগ্রাম এবং ভিটামিন B12 200 মাইক্রোগ্রাম পরিমাণ রয়েছে। বুস্ট ট্যাবলেট ডায়াবেটিস এবং অ্যালকোহলিক বা টক্সিকেনি নিউরোপ্যাথিয়ার মতো যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, অর্থাৎ শরীরের যে কোনো স্থানে ব্যথা, যখন আপনি কোনো স্থানে কোনো আঘাত পাননি কিন্তু তারপরেও ওই স্থানে শুধুই ব্যথা অনুভব করছেন, এটা নর্মালি বাম পায়ের নিচ থেকে শুরু হয় এবং আস্তে আস্তে বডির উপরের দিকে উঠতে শুরু করে। এছাড়াও নিউরাইটিস, নিউরালজিয়া, সার্ভাইকাল সিনড্রোম, কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, এই ধরনের পেনগুলো কাঁধে এবং পিঠে এই ধরনের প্রবলেম হয়ে থাকে, ব্যথা অনুভূত হয়, ব্যাক পেইন অনুভূত হয়। এছাড়াও লাম্বাগো, সায়াটিকা হচ্ছে মাজা থেকে শুরু করে নিচের দিকের একটা শিরা রয়েছে, এই শিরা বরাবর ব্যথা। এবং মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হারপিস জেন্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মুখপেশির অবশতা, এ সকল ক্ষেত্রে বুস্ট ট্যাবলেট ইন্ডিকেটেড। শরীরে মূলত যে কোনো ধরনের নিউরোপ্যাথি, অর্থাৎ আপনার কোনো স্থানে কোনো আঘাত পাননি তারপরেও সেই স্থানে যদি ব্যথা অনুভূত হয় এবং এই ব্যথাগুলো যদি রগে রগে ব্যথা অনুভূত হয়, এগুলোকেই নিউরোপ্যাথিক পেইন বলে। নিউরোপ্যাথিক পেইন হয় মূলত আমাদের শরীরে যেই স্নায়ুগুলো বা নিউরনগুলো রয়েছে, এই নিউরনগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয় কোনো একটা সার্টেন জায়গার, তখনই সেখানে নিউরোপ্যাথিক পেইন অনুভূত হয়। আমাদের সারা শরীরে 100 বিলিয়নের উপর নিউরন রয়েছে। নিউরনের কাজ হচ্ছে যে কোনো ধরনের সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করা, এবং সারা বডিতেই প্রত্যেকটা সেলের সাথে সাথেই কিন্তু নিউরন রয়েছে। এবং বয়সের কারণে অথবা ডায়াবেটিসের কারণে, কোনো ধরনের আঘাত বা অ্যাক্সিডেন্টের কারণে, সার্জারির কারণে অথবা যে কোনো কারণে বডির কিন্তু যে কোনো স্থানের নিউরন ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যেতে পারে। এবং নিউরন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর প্রাইমারি স্টেপ হচ্ছে নিউরনের বাইরের যে লেয়ার থাকে, এই লেয়ারটাকে মায়োলিন শীথ বলে। এই মায়োলিন শীথ যদি কোনো কারণে নষ্ট হয় তখনই মূলত নিউরনগুলো নষ্ট হবে এবং সেই নিউরনগুলো থেকে প্রচুর পরিমাণে পেইন রিলিজ হবে। এবং এক্ষেত্রে বুস্ট ট্যাবলেট যে কাজটি করে, বুস্ট ট্যাবলেটের 3টি উপাদান রয়েছে। একটি হচ্ছে ভিটামিন B1 এর কাজ হচ্ছে আমরা যত ধরনের কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার খাই, এই খাবারগুলোকে এনার্জিতে কনভার্ট করা। B6 এর কাজ হচ্ছে আমাদের বডির জন্য নিউরোট্রান্সমিটার এবং যে কোনো ধরনের RBC বা রেড ব্লাড সেল তৈরি করা। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল যা এক নিউরন থেকে আরেক নিউরনের সিগন্যালকে ট্রান্সফার করতে সাহায্য করে, এবং B6 মূলত সেই কাজটিই করে, নিউরোট্রান্সমিটারকে তৈরি হতে সাহায্য করে। এবং ভিটামিন B12 এরই কাজ হচ্ছে মূলত নিউরনের বাইরের যে লেয়ারটা নষ্ট হয়ে গিয়েছে এই লেয়ারটাকে পুনরায় তৈরি করা, মানে যে কোনো সেলকে, যেমন নিউরন একটি সেল, এই সেলকে পুনরায় তৈরি করার জন্য ভিটামিন B12 মেনলি কাজ করে। এবং এভাবে নির্দিষ্ট ডোজ মেনটেন করে যদি বুস্ট ট্যাবলেট গ্রহণ করা হয় তাহলে যে কোনো ধরনের নিউরোপ্যাথিক পেইন পার্মানেন্টলি রিমুভ হয়।
বুস্ট ট্যাবলেটটি মূলত বাচ্চাদের জন্য নয়, অর্থাৎ 1 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বুস্ট ট্যাবলেট নট ইন্ডিকেটেড। 12 বছর থেকে যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে বুস্ট ট্যাবলেট ডেইলি 1টি থেকে 3টি, অর্থাৎ সর্বনিম্ন 1টি, সর্বোচ্চ ডেইলি 3টি ট্যাবলেট একজন পেশেন্ট গ্রহণ করতে পারবে এবং এভাবে কমপক্ষে 3 মাস গ্রহণ করতে হবে। বুস্ট ট্যাবলেটটি মেনলি ডক্টররা মিনিমাম 3 মাসের জন্য দেয়, কারো কারো ক্ষেত্রে 6 মাস দেয়, কারো কারো ক্ষেত্রে চলবে, এইভাবেই মূলত লিখে। তো এই ড্রাগটি যেহেতু একটি ভিটামিন এবং এটি আস্তে আস্তে আপনার নিউরন বা একটা সেল তৈরি করবে, তো এটা কিন্তু একটা লং টাইম প্রসেস। তো বুস্ট ট্যাবলেট আপনি আজকে খেয়ে আজকেই কিন্তু রেজাল্ট পাবেন না। বুস্ট ট্যাবলেট খেলে একটা সার্টেন টাইম পরেই আপনি রেজাল্ট পাবেন এবং এটি পার্মানেন্টলি আপনার নিউরনকে কিন্তু তৈরি করবে বা রক্ষা করবে, তাই এটি অত্যন্ত ম্যান্ডেটরি। বুস্ট ট্যাবলেট খাওয়ার ফলে সাধারণত তেমন কোনো সাইড ইফেক্ট শো করে না, যেহেতু এটি সম্পূর্ণভাবে একটি ভিটামিন, তাই এর কোনো সাইড ইফেক্ট নেই। তবে ভিটামিন B12 মূলত বডিতে হাইপার অ্যাসিডিটির প্রবলেম করতে পারে অনেকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বুস্ট ট্যাবলেট গ্রহণ করলে অবশ্যই হাইপার অ্যাসিডিটির কোনো মেডিসিন যেমন সার্জেল, ম্যাক্সপ্রো, ভনোম্যাক্স, প্রোগার্ড এই ধরনের কোনো মেডিসিন গ্রহণ করে নিতে হবে। বুস্ট ট্যাবলেট গ্রহণের ফলে কিছু কিছু ড্রাগের সাথে বিক্রিয়া ঘটতে পারে এবং তা হচ্ছে লিবোডোপা টাইপের ড্রাগ। যাদের পার্কিনসন ডিজিজ বা শরীর কাঁপুনি রোগ রয়েছে তাদেরকে ডক্টররা লিবোডোপা টাইপের ড্রাগ যেমন কোডোপা, পার্কিডোপা এই ধরনের মেডিসিন প্রেসক্রিপশন করেন এবং এই সকল মেডিসিন যদি কোনো পেশেন্ট গ্রহণ করেন তাদের ক্ষেত্রে বুস্ট ট্যাবলেটটি দেওয়া যাবে না। এছাড়া সকল ধরনের পেশেন্টের ক্ষেত্রেই বুস্ট ট্যাবলেট সহনীয়। বুস্ট ট্যাবলেট বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায় না, অর্থাৎ 12 বছরের নিচে দেওয়া যাবে না। এছাড়া যে কোনো বয়সী খুব অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে বুস্ট ট্যাবলেট গ্রহণ করা যাবে। এছাড়াও কিডনি পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, লিভারের পেশেন্ট তাদের ক্ষেত্রেও বুস্ট ট্যাবলেট সম্পূর্ণভাবে সেফ। প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে বুস্ট ট্যাবলেট গ্রহণের বিশেষ একটি নির্দেশনা রয়েছে এবং তা হচ্ছে সাধারণ ডোজ হচ্ছে ডেইলি 1 থেকে 3টি ট্যাবলেট গ্রহণ করবে, এটা হচ্ছে যে কোনো মানুষের ক্ষেত্রে ডোজ। আর প্রেগনেন্ট অবস্থায় বুস্ট ট্যাবলেটের ডোজ হচ্ছে সর্বোচ্চ ডেইলি 1টি করে ট্যাবলেট পেশেন্ট গ্রহণ করতে পারবে, তাহলে কোনো ধরনের সাইড ইফেক্ট বা বাচ্চার কোনো ধরনের প্রবলেম হবে না। বন্ধুরা, এ ছিল বুস্ট ট্যাবলেটের ওভারঅল রিভিউ। আশা করছি এই রিভিউটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। অবশ্যই বুস্ট ট্যাবলেটটি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।